গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি, না ভালো থাকলে হবে বলো? এই দেখো আমার মা রান্না করছিল, করতে করতে এখন ঘরে গেছে। এই যে সকালের খাওয়া মোটে খাওয়া হচ্ছে, এই যে আলু ভাতে পান্তা ভাত আছে, গরম ভাত আছে, এই যে মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা। তা সকালের খাওয়া এটাই। আর দুপুরে তো জানোই কি হবে, তোমাদের অবশ্যই আমি শেয়ার করে নিই। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে রান্না হয়ে গেছে। শুধু মা এই যে দেখো, ও এটা কী ভাজা বসিয়েছো? ঘ্যাট করে টাটি আর কাঁঠালের দানা যে ভাজাটা হলে হয়ে যাবে। মাছ রান্না হয়ে গেছে। তা ওই যে জল চলে এসছে, যে প্রীতি কাজ করছে। তা স্নান টান করে নিই, তারপর তোমাদের সামনে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখছে নিয়ে যাচ্ছে এখন মাসির বাড়ি খেতে। আর এই যে মেয়েও যাবে, তো বসেছে। কি কি রান্না হয়েছে একটু দেখি। এই দেখো, তোমার এটা জানি কি ঘ্যাট কলের ডাটি ভাজা, এইটা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর এই যে কলা দিয়ে ইলিশ মাছ, কারণ আমি সর্ষে বাটা খাই না, তো ওর জন্য আমার মা বানিয়েছে। আর এটা কি বলো তো, কচুর ফুল। আর এই যে শুকনো লঙ্কা মা ভেজে রেখে দিয়েছে, ভাত দিয়ে খাবে তাই। আর এই যে ভাত বাড়া হয়ে যাচ্ছে দুপুরে, আমরা খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তা প্রীতি চলে এসেছিলো খেয়ে দিয়ে। তা আমি বলেছিলাম ওকে যে প্রীতি আমার অল্প অল্প মানে ভুরু উঠেছে, তা তুই একটু তুলে দিস। তা ও বলেছিলো দিদি ঠিক আছে তুলে দেবো, যেহেতু ও কাজ জানে। তা নাহলে না মানে ভুরু অনেক দিন পর তুললে না প্রচণ্ড লাগে, আর চোখেও প্রচণ্ড প্রেশার, মানে চোখের সমস্যা হয়, যার কারণে আমি সবসময় তুলি না, অনেক দিন পর তুলি। তা ভাবলাম ও তো জানে, যখন আছি তাহলে ওরে বলি, তাহলে ও তুলে দেবে। তা ও বললো ঠিক আছে দিদি আমি তুলে দেবো। তাই তুলে দিচ্ছে আর আমরা গল্প করছি। মানে নানান গল্প থাকেই তো, মেয়েরা এক জায়গায় হলে যা হয়। তা আমার দুপুরে আজকে আর শোয়া হবে না, দেখি যদি তুলে টাইম পাই তাহলে একটু শোবো, কারণ একটু না শুলে না সত্যি ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে। তাও প্রীতি একটু বেরোবে, তাও বললো দিদি তুমি তাহলে তাড়াতাড়ি বসো তুলে দিই। তা আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর বাড়ির দিকে আসবো। ভাবছিলাম আজকে থাকবো, কিন্তু থাকলে হবে না, আজকে তো মানে রবিবার, সোমবার থেকে আমার মেয়ের পড়া স্কুল ছুটি হয়ে যাবে, তার জন্য আজকেই চলে যাব, কারণ কালকে সোমবার আবার রথের ছুটি আছে, উল্টো রথে। দেখো মা একটু এই এক জায়গায় খাওয়ার জন্য মা ফোন করলো, তা আসলাম, সবাই একসাথে খেলাম, সত্যি মজা হয়। আর মারা তো এরকমই হয়, কোনো একটা কিছু ভালো জিনিস হলে ছেলে মেয়েকে না দিয়ে খেতে পারে না। আমিও বুঝি, আমিও মা হয়েছি, জানি কোনো একটা ভালো জিনিস খেতে গেলে মনে পড়ে মেয়েটা তো আমার এই ভালো খায়। তা মা মাঝে মাঝে বলে মা হয়েছিস তো বুঝবি। তা সত্যি এখন অল্প কিছু হলে মার মতো অতটা বুঝিনি, কিন্তু একটু হলেও বুঝি এখন, কারণ মা তো অনেকটা সময় পার করে এসছে, আমি এখনও অতটা সময় এখনও পার করিনি, সবে সবে শুরু হয়েছে, তা একটু হলেও বুঝি। তা মারা এরকমই হয়, সত্যি মায়ের মতো কেউ হয় না। মানে কি বলবো, মাঝে মাঝে মার পরে রাগ করি, ঝগড়া করি, কিন্তু তোমরা জানো না আমার মার সাথে কিন্তু আমার খুবই ঝগড়া হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তাও দেখো মার মতো কেউ হয় না। তা আমি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, মা ডাকলো, প্রীতি যেহেতু একটু বেরিয়েছে ওর জন্য মা বললো দেখ মা না বাইরে বৃষ্টি হচ্ছে, একটু জামা কাপড় কটা তোল। তা বেরিয়ে এসে আমি দেখছি যে মা মোটামুটি তুলে ফেলেছে, তাও মা কাঠ গোছাচ্ছে, ওর জন্য আমি আর অতটা মানে আমি আর কি করব, মার তো গোছানো হয়েই গেছে। তারপরে এই যে মেয়ে ভাইয়ের সাথে একটু বেরোচ্ছে, ও বেরোবে মানে ও মামার সাথে ঘুরতে যাবে। তা আমি বললাম তা আমি তো বেরিয়ে যাব, তুই তাহলে মনাকে দিয়ে আসিস। তা ও বললো ঠিক আছে তুই চলে যা, আমি ঘুরিয়ে নিয়ে আমি তারপরে চলে যাব, দিয়ে আসবো ওখানে ওকে। তা মা এই যে মা একটু তরকারি রাত্রের জন্য দিয়ে দিচ্ছে, এই বাড়িতে করে আমি নিয়ে যাবো। কিন্তু মেয়ে মাসির বাড়ি দুপুরে খেয়েছে, ওর জন্য মা দিয়ে দিল, তিনজনের জন্যই দিয়ে দিয়েছে। ও মা আসলাম। আমার ইয়ে কই, চটিটা চলো যাই বাড়ি, চলো বাড়ি গিয়ে একবার কথা হচ্ছে। তা দেখো রাস্তায় বেরিয়েছি কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে, তা বাইরের ভিডিও অত ভালো হচ্ছে না, ওর জন্য বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদের দাদারা বললাম একটুখানি সন্ধ্যেটা দিয়ে দিতে। আমি ঘর বাড়ি পরিষ্কার করে
চা বসিয়েছি, তাও একটু সন্ধ্যে সন্ধ্যে মাঝে সাঝে একটু দিয়ে দেয় বললে, তাই বললাম তাই একটু দিয়ে দাও। আমি এদিকে ঘর বাড়িগুলো গোছাই, আর মানে বাড়ি ছিলাম না, কালকে গেছি বাড়ি, তাও মনে হচ্ছে যে ঝাড়পাট পড়েনি, ঝাড়টার তো দেওয়া হয়নি, তাই এসে ঝাড়টার দিয়ে ওরা বললাম একটু সন্ধ্যেটা দিয়ে দাও। তাই এই দেখো চা বসিয়েছি, চা খেয়ে তারপর মাল করবো, যেহেতু দুপুর মানে মার কাছে মা তো তরকারি দিয়ে দিয়েছে, আর রাতে আর রাঁধতে হবে না তরকারি, ভাত করব শুধু, একটু রাত হোক, এখন প্রায় 7:30 মতো বাজে, তা ওর জন্য আর অসুবিধা নেই, একটু রাত করেই ভাত বসালে হয়ে যাবে। তা এখন চাটা করে তারপর ঘরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তা চা করে নিয়ে চলে এসেছি, আর আসার সময় বিস্কুটটা টোস্টটা নিয়ে এসেছি আমি, কারণ বিস্কুট যেটা ছিল সেটা প্রায় শেষ, তা আমি তোমাদের দাদারে বললাম, তা ও বিস্কুটটা নিয়ে এসে, তা আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছি। আর তোমাদের দাদা আজকে বললো যে একটু চা দাও। আচ্ছা বাবা, অনেক দিন এমনি চা খেতে চায় না, আজকে যেচে চাইলো, তা ওর একটু চা দিয়ে দিয়েছি, আর আমি একটু চা নিয়ে নিয়েছি। তা মেয়ে এখনও আসেনি, ভাই নিয়ে আসতে বললো, তা আমি তা চাটা খেয়ে নিই, খেয়ে কাজে বসি, আর ভাত করলে তো হয়ে যাবে, ওর জন্যে আর অত চাপ নেই, ধীরে সুস্থে কাজ করি আর খাই। আর খেতে খেতে একটু সিরিয়াল দেখি, কারণ আমার একটু সন্ধ্যেবেলা সিরিয়াল দেখা মানে সিরিয়াল দেখি, সত্যি কথা বলতে লুকানোর কিছুই নেই, আমি সন্ধ্যেবেলা একটু সিরিয়াল দেখি। তা তোমাদের দাদা আবার বই দেখে, আমার মেয়ে পড়ে, তার জন্য আজকে দেখলাম আজকে রবিবার, অসুবিধা নেই, তাই একটু সিরিয়াল দেখে নিচ্ছিলাম। তা সিরিয়াল দেখছি আর চা খাচ্ছি। তা চাটা খেয়ে ভাবছি কাজে বসবো, কারণ কাজটা অনেক দিন হলো, মালটা নিয়েছি, তারপর সামনে পুজো, এখন যদি কাজ না করি প্রায় 1-1.5 মাস মতো আছে। তা এবার এখন থেকে একটু টাকা না রাখলে নিজের পছন্দ মতো জিনিস তোমাদের দাদা অবশ্যই দেয়, তবু জানোই তো নিজের নিজের কিছু থাকলে সেটা একটা ভরসা, তা ওর জন্যই কাজ করব। তা আমি কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে ঘুমিয়ে পড়বে, মেয়েকে দিয়ে গেছে ভাই, তা দিয়ে গেছে, এবার তোমাদের দাদাও কালকে কাজে বেরোবে, তা বললো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দাও, তা ওর জন্য ভাবছি দেরি আর না করে ভাতটা বসিয়েই দিই, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে তা একটু দেরি করেই দেবো, ভাতটা হয়ে গেল, হাতে মালটা কিছুটা বাকি আছে, ওইটুকু সেট করে ওদের খেতে দিয়ে দেবো। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর অবশ্যই নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো সবার আগে তোমার কাছে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও। গুড নাইট, টাটা।